জিহ্বা মূলত অন্তরের দরজা। মানুষের অন্তরে গোপনীয়তা জিহ্বা দ্বারা প্রকাশ পায়। এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে। অধিকাংশ পাপ ও নেকির কাজ জিহ্বা দ্বারাই সংগঠিত হয়ে থাকে। গীবত, পরনিন্দা, কূটনামি, মিথ্যা, অশ্লীল কথা, গালমন্দ ইত্যাদি জিহ্বারই কাজ। সুতরাং জিহ্বাকে সংযত রাখাই মানুষের জন্য অতীব জরুরি কর্তব্য। তাই তো আল্লাহ তাআলা বলেন, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষকে গালাগাল দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বহুবিধ ধারণা হতে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ, এবং তোমরা এক অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে ভালোবাসবে? বস্তুত তোমরাও এটাকে ঘৃণা করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়ালু। আল্লাহ অন্যত্র বলেন, সামনে ও পশ্চাতে নিন্দাকারীর জন্য ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যে অপর কোনো পুরুষকে বিদ্রূপ না করে, কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন বিদ্রূপ না করে, কেননা সে তাদের অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ পরিত্যাগ করে না, তারাই অত্যাচারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, তা হচ্ছে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আর জিজ্ঞেস করা হলো, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বললেন, তা হচ্ছে মুখ বা জিহ্বা ও অপরটি লজ্জার স্থান। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিহ্বা, কারণ জিহ্বা দ্বারা মানুষ সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্যে পরিণত করতে পারে। এর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা ও নৈরাজ্য নেমে আসে। এই জন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা জরুরি।